লাইনে জল জমে রয়েছে, ব্যাহত মেট্রো পরিষেবা। যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝে জল জমে রয়েছে। অফিস টাইমে চূড়ান্ত হয়রানির শিকার হলেন নিত্যযাত্রীরা। কালীঘাট এবং যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে লাইনের সাইডে সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেমে যে ওয়াটার লেভেল সেটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি ছিল। ঠিক সেই কারণেই মেট্রো পরিষেবা, মেট্রোর যারা ইঞ্জিনিয়ার তারা বন্ধ করে দেন। অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার কারণে একটা চূড়ান্ত হয়রানির ছবি কিন্তু দক্ষিণ কলকাতার বিভিন্ন পয়েন্টে ধরা পড়ে। যেমন রবীন্দ্র সদন, কালীঘাট, যতীন দাস পার্ক, নেতাজি ভবন, এই সমস্ত মেট্রো স্টেশনের বাইরে যাত্রীরা বেরিয়ে যান। অফিস টাইম, তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন না, এই আশঙ্কা থেকে তারা বাস ধরার জন্য একটা হুড়োহুড়ির ছবি কিন্তু বিভিন্ন মেট্রো স্টেশনের মেট্রো পয়েন্টে ধরা পড়ে। মেট্রো কর্তৃপক্ষ যেটা বলছে যে আজকে সকালে এই দুটো স্টেশন জেডি পার্ক এবং কালীঘাট, এই দুটো স্টেশনের মাঝে মেট্রোর যে ড্রেনেজ সিস্টেম রয়েছে, সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেম, সেই সিস্টেমে অন্যান্য দিন যা ওয়াটার লেভেল থাকে আজকে ওয়াটার লেভেল বেশি ছিল এবং প্যাসেঞ্জার সেফটির কথা মাথায় রেখে তারা মেট্রো পরিষেবা বন্ধ করে দেন। সেই ওয়াটার লেভেলকে আবার স্বাভাবিক করা হয়, এরপর তারা ফের পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু করেন, এমনটাই মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু অফিস টাইমে এই ধরনের সমস্যা হওয়ায় একটা চূড়ান্ত নাকাল হচ্ছেন সাধারণ যাত্রীরা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এটা তো প্রত্যেকেরই দুর্ভোগ হচ্ছে, একটা অফিস টাইমে যাতায়াত আসতে, আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াত, প্রত্যেকের নিত্যযাত্রীদের প্রত্যেকেরই হ্যারেস হচ্ছে এবং এটা আপনার মাসের পর মাস হয়ে যাচ্ছে। মাঝামাঝি সমস্যা হয়, মাঝামাঝি সমস্যা হয়, দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টির জল জমে গেছে, হ্যাঁ, বৃষ্টির লাইনের জল জমে গেছে, তো প্রত্যেকে মানে হাঁটাচলা করা দুষ্কর হয়ে যাচ্ছে। মেট্রোতেও অসুবিধা হচ্ছে। বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন, মালদায় গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর ছাত্র, ভর্তি করা হয়েছে এসএসকেএমে। আর জখম ছাত্রের শারীরিক অবস্থা এখনো বিপন্মুক্ত নয়। বুকের মাঝামাঝি গুলি লাগে ওই ছাত্রের, গুলি আটকে রয়েছে এখনো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, চিকিৎসকরা বলছেন এখনো ওই গুলি বার করা যায়নি, এরপর তারা কি করবেন ভাবছেন? অস্ত্রোপচার করা হবে? কালকে এক দফায় অস্ত্রোপচার হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে, কিন্তু তারপরেও গুলিটি বের করা যায়নি। তাই চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়েছেন ওর শারীরিক অবস্থা আরেকটু স্থিতিশীল হলে তারপর তারা আবার অস্ত্রোপচারের দিকে যাবেন। এসএসকেএম হাসপাতালে গতকাল ভর্তি করা হয় মালদার মোথাবাড়ির আব্দুল শাহিদকে। তার বুকের মাঝামাঝি গুলি লেগেছিল, গুলিটি ফুসফুসের ধার ঘেঁষে আটকে রয়েছে, সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর। গতকাল তারা অস্ত্রোপচার করেছিলেন, আবারও আজকে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। এই আব্দুল শাহিদের পরিবারের দাবি যে গত পরশুদিন সন্ধ্যাবেলা ঈশা শেখ নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন আব্দুল। ঈশা মুম্বাইতে ফলের ব্যবসা করে, মাঝে মাঝে সে মালদায় ফেরে। ঈশা এই গুলিবিদ্ধ স্কুল ছাত্র, তার পূর্ব পরিচিত। পরশুদিন সন্ধ্যাবেলা আব্দুলকে ফোন করে সে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। দুজনে মিলে তারা রাজ শেখ নামে এক যুবকের চায়ের দোকানে যায়। এই রাজ শেখের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ রয়েছে এবং পরিবারের দাবি যে অতীতে নানান অপরাধমূলক কাজের অভিযোগ এই রাজ শেখের বিরুদ্ধে নাকি রয়েছে। এমনকি গুলিবিদ্ধ যুবকের পরিবারের দাবি যে অতীতে খুনের অভিযোগও রয়েছে রাজ শেখের বিরুদ্ধে। এবং মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর ফেরিঘাটের কাছে এই রাজ শেখের চায়ের দোকানে ঈশার সঙ্গে রাজের বচসা বাঁধে, টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা, এবং তার থেকে এই বচসা, এবং তারপরই রাজ শেখ আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় বলে দাবি করছেন গুলিবিদ্ধ যুবকের পরিবারের লোকজন। এবং সেই সময় গুলিবিদ্ধ হন আব্দুল শাহিদ, প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারপর এনআরএস থেকে এসএসকেএম হাসপাতালে আনা হয় তাকে, যেখানে এই মুহূর্তে আইসিইউতে রেখে চিকিৎসা চালানো হচ্ছে আব্দুল শাহিদের। তার বুকে গুলি লেগেছে। ধন্যবাদ সন্দীপ।